রাতের শহরটা বেশ শান্ত। এক চাঁদনি রাতে কলকাতার এক অভিজাত এলাকায় হঠাৎ করেই ছায়াময় এক ঘটনা ঘটে গেল। লেক রোডের ধনী ব্যবসায়ী অরূপ সেনগুপ্তের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তিনি শহরের প্রভাবশালী ব্যক্তিদের একজন। ঘটনাটি ঘটে গভীর রাতে, যখন বাড়ির সবাই ঘুমিয়েছিল। সকালে অরূপবাবু ঘুম থেকে উঠে দেখেন বাড়ির সব মূল্যবান জিনিসপত্র লুট হয়ে গেছে। তার স্ত্রীর প্রিয় হীরার কলিয়ার থেকে শুরু করে তার সিন্দুকে থাকা নগদ টাকা সবকিছুই চুরি হয়ে গেছে। অরূপবাবু অবিলম্বে থানায় খবর দিলেন। পুলিশের দায়িত্বে ছিলেন ইন্সপেক্টর রুদ্র, শহরের একজন দক্ষ ও বুদ্ধিমান কর্মকর্তা। এটা কোনো সাধারণ চোরের কাজ নয়। ইন্সপেক্টর রুদ্র ঘটনাস্থল দেখে বললেন, চোর অত্যন্ত পেশাদার, তাদের পরিকল্পনা খুব নিখুঁত ছিল। ইন্সপেক্টর রুদ্র বাড়ির প্রত্যেকটি কোণ খতিয়ে দেখতে শুরু করল। চোরেরা সিসিটিভি ক্যামেরার তার কেটে দিয়েছে, তবে একটি ভুল করেছিল। চোরেরা মেঝেতে একটি অজানা বুটের ছাপ এবং একপাশে ফেলে রাখা একটি সিগারেটের টুকরো পাওয়া যায়। সিগারেটটি ছিল একটি বিরল ব্র্যান্ডের, যা সাধারণত খুব কম মানুষ ব্যবহার করে। রুদ্র বুঝতে পারলেন এখান থেকে তদন্ত শুরু করা যাবে। অন্যদিকে চোরদের দল তাদের আস্তানায় ফিরেছে। এই দলের নেতা হল রবি। রবি অত্যন্ত বুদ্ধিমান এবং তার দলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। দলের অন্যান্য সদস্য ছিল বিজয়, রাহুল এবং সুমন। রবি সবার সামনে লুট করা জিনিসগুলো বের করল। সবাই দেখো, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় চালান, সে গর্বের সঙ্গে বলল। তবে দলের মধ্যে বিজয় একটু অস্বস্তিতে ছিল। সে বলল, রবি, আমরা তো কোনো ক্লু ফেলে আসিনি। রবি হেসে উত্তর দিল, সবকিছু নিখুঁতভাবে করেছি। পুলিশ আমাদের ধরতে পারবে না। কিন্তু রবি জানত না, তার সিগারেটের টুকরোটি পুলিশ ইতোমধ্যেই খুঁজে পেয়েছে। ইন্সপেক্টর রুদ্র তার টিম নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছিল। রবি তার দলের কাছে নতুন কাজের পরিকল্পনা করছিল। তার মনে হচ্ছিল শহর ছাড়ার আগে আরও একটি বড় চুরি করা দরকার। সে শেয়ার বাজারের এক দালালের বাড়ি টার্গেট করল। শেষ কাজটা করলেই শহর ছেড়ে চলে যাব। একদিন গভীর রাতে পুলিশ গোপনে খবর পেল যে চোরদের দল একটি নির্দিষ্ট বাড়িতে চুরি করতে আসবে। রুদ্র জানতেন এটা তাদের ধরার সেরা সুযোগ। বাড়িটিতে আগে থেকেই পুলিশ ফাঁদ পেতে রেখেছিল। রুদ্র এবং তার দল বাড়ির আশেপাশে গোপনে অবস্থান নিলেন। মধ্যরাতে চোরেরা বাড়িতে ঢোকার চেষ্টা করল। রবি জানত না বাড়ির আশেপাশে পুলিশ আছে। যখন তারা তালা ভাঙছিল, ঠিক তখনই পুলিশের দল চোরদের ঘিরে ফেলল। হাত উপরে তুলে বেরিয়ে আসো। রুদ্র নিজে তাকে ধরে ফেললেন। বাকি সদস্যরাও আটক হল। চোরেদের গ্রেপ্তার করার পর পুলিশ লুট করা জিনিসপত্র উদ্ধার করে। আদালতে তাদের বিচার হয়। রবি এবং তার দল দীর্ঘ কারাদণ্ড পায়। অন্যদিকে ইন্সপেক্টর রুদ্র এই অভিযান সফলভাবে পরিচালনা করার জন্য শহরের মানুষের প্রশংসা অর্জন করেন। এই ঘটনাটি প্রমাণ করল, অপরাধ যতই নিখুঁত হোক না কেন, আইনের চোখ থেকে কোনো অপরাধী লুকিয়ে থাকতে পারে না। চোরেদের জন্য এটি একটি শিক্ষা হয়ে রইল। অপরাধের জীবন কখনোই সুখের হয় না।